হ্যালো বন্ধুরা, আমি সুব্রনীল চলে এলাম একটা ভিডিও নিয়ে, একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। এটা নিয়ে ভীষণভাবে আলোচনা হচ্ছে, সেই জন্য কথা না বলে পারলাম না। বেশ কিছুদিন ধরে জল ঘোলা হচ্ছিল, তাই ভেবেছিলাম যে এইসব বিষয়ে কথা বলবো না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। তাছাড়া তোমরা প্রচুর মেসেজ করেছো, কথা বলেছো, জিজ্ঞেস করেছো, কমেন্টে বলেছো, তো মুখ না খুললেই নয়, এত চর্চিত বিষয়ে কথা বলতেই হচ্ছে আমাকে। আমি কয়েকদিন যদিও ভিডিও বানাতে পারিনি, অনেক কিছু আপডেটেড ছিলাম না। আহ, কারণ হচ্ছে আমার একটা রিলেটিভের কিছু একটা ইনসিডেন্ট ঘটেছে, স্ট্রোক টাইপের, তো সেই জন্য হসপিটালে এটা সেটা নিয়ে একটু কলকাতায় গিয়ে ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিও আসেনি সেইভাবে। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি, শোনা যাচ্ছে সৌমিত ঈশান নাকি প্রচন্ড অহংকার হয়ে গেছে। অহংকার স্টাররা করছে, তো স্টারদের অহংকারটা মানায় করলে। আমি অহংকার করলে কে ভাই দেখতে যাবে, কে ওকে পাত্তা দেয়, কে আমার খায়? কারুরই কেউ খায় না, আর্টিস্টেরও কেউ খায় না, কিছুই নয়। কিন্তু যদি অ্যাটিটিউড অহংকারের কথা বলো, তাহলে একটু অ্যাটিটিউড অহংকার এগুলো থাকা ভালো, স্টার সুলভ একটা আচরণ থাকা কিন্তু দরকার, যেটা এই সময় মিসিং হয়ে যাচ্ছে বলে কিন্তু অনেকের স্টারডামটা মেনটেন থাকছে না। তোমরা যদি ইদানিং কালে বাংলায় দেখো, তাহলে কিন্তু সেই অর্থে স্টার যারা যেহেতু খুব অ্যাভেলেবেল, তারা কিন্তু সেই রেসপেক্টটা পায় না যেটা আগের টাইমে পেতো, কারণ তারা সেই সময় আগের স্টাররা অ্যাভেলেবেল থাকতো না। তাতে তারা যেমনই হোক না কেন, আজকের ডেটেও কিন্তু তাদের জেনারেশনের মানুষের কাছে শ্রেষ্ঠ। হয়তো আমাদের দেখে, আমাদের এই জেনারেশন অনেকে দেখে কিছু মনেই হয় না, কিন্তু তাও আমাদের মা বাবাদের কাছে বা আমাদের একটু বয়স্ক রিলেটিভদের কাছে তারাই শ্রেষ্ঠ। অ্যাভেলেবিলিটিটা ছিল না সেভাবে তখনকার দিনে, এখন সেটা খুব অ্যাভেলেবেল হয়ে গেছে। চট করে আমরা কোথাও না কোথাও দেখতে পেয়ে যাচ্ছি, স্টেজ শো, এটা সেটা, সেলফি, এটা সেটা লেগেই থাকছে। তো সেই কারণে অ্যাভেলেবিলিটি যখন বেড়ে গেছে, তো সেই কারণে স্টাররাও খুব মানে সহজদ্রব্য হয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু সেই স্টারডাম আদৌ কিন্তু মেনটেন থাকছে না। একটা কিন্তু ডিফারেন্স স্টারের সঙ্গে সবসময় আমার মনে হয় অডিয়েন্সের থাকাটা দরকার। তাহলে অপরের মানুষটার এই স্টারটার মধ্যে ডিফারেন্স কি থাকবে? আজকে অ্যাটিটিউডের কথা, অহংকারের কথা, সৌমিত্রী শাহ বা দেবদা এদের যদি অহংকার না থাকে, কারা অহংকারটা করবে? তাহলে অহংকার কি আমি করব? অহংকার কি তোমরা যারা আমার মানে কমেন্ট করছো বা ওপারে বসে দেখছো তারা করবে? কারা করবে? তো অহংকার করাটা জিনিসটা পতনের কারণ যেমন ঠিক, তার সাথে সাথে যেটাকে অহংকার বলে অ্যাকচুয়ালি ডিসক্রাইব করা হচ্ছে কিছু কিছু লোকজনের তরফ থেকে, কিছু কিছু শিল্পীর তরফ থেকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অহংকার না। একটু সেলফ, একটুখানি নিজের জায়গাটা মেনটেন করা। যখনই করবে তুমি জিনিসটা একটু মেনটেন করে রাখবে, একটু সবার চেয়ে আলাদা হওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, যেটা করাটা দরকার, আমি বিষয়টা সাপোর্ট করি। সাউথে এই জিনিসটার চল আছে। সাউথের স্টাররা গিয়ে হেলাল করে প্রচার করে না, স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছবি দেখতে যাবেন বলে না। ওদের ছবি তাও 100 কোটি 200 কোটি হয়, আমাদের এখানে এত প্রচার করা হয় শপিং মল ফলে গিয়ে, কেউ কোনো লাভ হয় না, তাতেও কেউ দেখতে আসে না। তো যেটা বলবো সেটা হচ্ছে যে স্টারডম মেনটেন করতে গেলে একটু কিছু থাকতে হবে, তোমাকে আলাদাভাবে মেনটেন করে নিজেকে রাখতে হবে, ছ্যাবলামো করলে চলবে না। এবার সেটা যখনই কেউ করতে যাবে, তখনই তার কলিগদের তরফ থেকে, সাংবাদিকদের তরফ থেকে বলা হবে যে সমিতি শাহ বা এই দেব অহংকারী হয়ে গেছে। ওটাকে অহংকার বলা হয় না, ওটা একটা পার্সোনালিটি মেনটেন, একটা স্টারডম মেনটেন করার একটা পদ্ধতি, এবং এটা করতে হবে। যদি না করছো তো তুমি কিসের স্টার? তো যদি সমিতিশা করছে, তো সমিতিশা রাইট ট্র্যাকে আছে, ঠিক ট্র্যাকে রয়েছে। এবার যদি আমি বলি আমার এক্সপিরিয়েন্স কিরকম কাছ থেকে দেখা, যথেষ্ট সাধারণ। এবং সাংবাদিকদের সঙ্গে কি করতে যাচ্ছে সেটা আমার তো দেখার প্রয়োজন নেই, বা আর্টিস্টদের সঙ্গে কি করতে যাচ্ছে সেটা তো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যে ও আর্টিস্টদের সঙ্গে ভালো ব্যবহার করে কি হবে? তারা কি ওর ছবি আসলে পরপর ছবিগুলো টিকিট কেটে হলে গিয়ে দেখবে? ওর কলিগরা দেখবে না তো কেউ। তারা নিজেরাই তো স্টার, তাই নিজেদেরই তো অহংকারে পা পড়ে না। তারা গিয়ে আবার ওর ছবি হলে গিয়ে দেখবে? দেখবে না তো। তো সাংবাদিকদের কথা যদি বলি, সাংবাদিকরা তো উল্টো পাল্টা লেখার জন্য রেডি থাকে, যতই ভালো ব্যবহার করো, যতই প্রিমিয়ার এটাকে খাও, সেই ভুলভাল লিখে বসে থাকবে। তো তাদেরকেই বা মাথায় তুলে আমার লাভটা কি আছে? এবার যেটা মেন প্রয়োজন সেটা হচ্ছে অডিয়েন্সদের সঙ্গে ভালো বিহেভ করার, অডিয়েন্সদেরকে হাতে রাখা, অডিয়েন্সদের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি করে চলা, যেটা তো সে রাখছে। আমি এখন রিসেন্টলি সাউথ সিটি মলে গেলাম, আমি তো দেখলাম যে প্রত্যেকের সঙ্গে গিয়ে গিয়ে কথা বলছে, নিজে থেকে হাই হাই বলছে। যারা হয়তো ওকে দেখে নিজে থেকে কথাও বলছে, আর তাদের দিকে তাকেও বলছে, কথা বলতে বলতে যাচ্ছে, হাত মেলাচ্ছে, ছবি তুলছে, ফোন নিয়ে নিজে তুলে দিচ্ছে, লোকের সাথে সবার সঙ্গে কথা বলছে, অনেককে চেনে, অনেক ফ্যানদেরকে চেনে, তাদের সঙ্গে একদম জেন্টলি, ও একদম জেন্টেল ওয়েতে, একদম ভদ্রভাবে, যতটা একটা মানুষ ডাউন টু আর্থ ভাবে একদম গ্রাউন্ডেড হয়ে মিশতে পারে ততটাই মিশছে। এন্ড যদি আমার কথা বলি, আমার সাথে যখন কথা হয়েছে আমি নিজেও সেটা ফিল করেছি, খুব সাধারণভাবে, খুব ভদ্রভাবে ভালো কথা বলেছে, ভালো বিহেভ করেছে, গায়ে হাত দিয়ে কথা বলেছে, সুন্দর, একদম ভদ্র, ভালো, একদম ওয়েল বিহেভড, কোনো অহংকারের ছাপ, কোনো অ্যাটিটিউডের ছাপই নেই। এবার যত উপরে যাবে তত তোমাকে টেনে নেওয়ার চেষ্টা হবে, এটা ন্যাচারাল। যত উপরে উঠবে তত চর্চা হবে।
আর চর্চা যদি নাই হলো তা তুমি কিসের স্টার? তোমাকে নিয়ে গিয়ে দুজন একটু পোস্টই না করলো, দুজন কিছু না করলো, দুজন না বললো, আলোচনায় না থাকলে তুমি কিসের স্টার? তো ঠিক আছে, এগুলো হওয়াটাও দরকার, এগুলোতেই আরো ও এগিয়ে যাবে, আরো অনেক দূর চলে যাবে, আরো বেশি বেশি ছবি আসবে হাতে, আরো কাজ থাকবে। আলোচনা হওয়া ভালো, আলোচনায় থাকাটাও ভালো। তো এগুলো ওর জায়গা থেকেও সঠিক, এবং যারা নিন্দে করছে তাদের জায়গা থেকে আমি বলবো যে এগুলো বন্ধ করা উচিত। একজন উঠছে ভাই, তাকে উঠতে দাও। কারণ তুমি তার সঙ্গে পার্সোনালি থাকতে যাবে না, ঘর করতে যাবে না, তো তোমার ওইসব ভেবে লাভ নেই যে কি হচ্ছে, অ্যাটিটিউড বেড়ে গেছে না কি হয়েছে। তোমার সঙ্গে যখন দেখা হলো তখন ও যদি একা ঘুরছে, ফাঁকা রয়েছে, সেই সময় তুমি একটা ছবি চাইলে, সেই ছবিটা দিল না, দেওয়া সম্ভব ছিল, তখন তুমি বলতে পারো যে অ্যাটিটিউড বেড়ে গেছে, পাত্তা দিচ্ছে না, একা সাধারণভাবে ঘুরে বেড়াচ্ছিল, হাতে কোনো কাজ ছিল না, তাও পাত্তা দিও না, তখন তুমি বলতে পারো। কিন্তু যখন সেরকম কিছু নয়, হয়তো সে ব্যস্ত রয়েছে, তার মধ্যে তো সম্ভব না, তাতেও ও করে দেয়। আমি দেখেছি যে ভিড়ের মাঝখানে তুমি হয়তো ডাকছো একটা অটোগ্রাফ, একটা সেলফির জন্য, একটা অডিয়েন্স তো এটুকুই ডিমান্ড থাকে, তো সেটা করছো, সেটা যদি পূরণ করতে পারলো না, তার মানে সে অহংকারী হয়ে গেল, সে খারাপ হয়ে গেল, দেবদা খারাপ হয়ে গেল, দেবদা অহংকারী হয়ে গেল। 1 কোটি মানুষ দেবদাকে ভালোবাসে, একটা সভাতে লোক হয় হয়তো 50,000, 1 লাখ, সবাই ছবি তুলতে পারবে? 10 জন হয়তো পারবে, 20 জন পারবে, বাদ বাকি সমস্ত দলের লোক কি বলবে? অহংকারী, খারাপ, দেব, ফালতু লোক, পাত্তা দিও না। হয় না এটা এইভাবে। এইগুলো এর জন্য কেউ অহংকারী নয়, অ্যাটিটিউড বেড়ে গেছে, এইগুলো এই বিষয় হতেই পারে না। আর পার্সোনাল লাইফে শিল্পীদের, আর্টিস্টদের, স্টারদের, তাদের বিষয় না ঢোকাটা, যত কম দর্শক ঢুকবে আমার মনে হয় দর্শকের পক্ষে বিষয়টা ভালো। অভিনয় দেখছো, অভিনয় দেখো, টিভিতে এনজয় করো, বাবা মাকে নিয়ে দেখো, দেখা হলো কোনদিন, সুযোগ হলো স্টারের সঙ্গে হাত মেলালে, ছবি তুললে, ওইটুকুই। স্টারের তোমাকে পরবর্তীতে মনে থাকবে না যদি তুমি রেগুলারলি না যাও। খুব কম স্টার আছে যারা তার ফ্যানদেরকে নামে চেনে, দেবদা কয়েকজনকে চেনেন, সৌমিত্র শাহও চেনে, আমি দেখেছি প্রচুর লোককে চেনে, নিজে কথা কথা বলে যে আবার এসছো, এরকমই বলতে দেখেছি, স্টুডিও ফুডিওতে দেখেছি তার সঙ্গে কথা বলে, বা আমি সাউথ সিটিতেও সেদিনকে দেখেছি। তো এরকম হয় না, এক্সেপশনাল কেস এগুলো। এত লোককে ওরা রোজ দেখছে, রোজ এরকম প্রচুর ফেস করে, তোমার মতন ফ্যান প্রচুর আছে। তোমার সঙ্গে তো সবসময় জেন্টেল ওয়েতে ব্যবহার করতে পারবে না, সবসময় তুমি যেটা চাইছো সেটা সম্ভব হবে না, তার মানে সে অহংকারী, তার অহংকার বেড়ে গেছে। তুমি হয়তো একটা ইনস্টাগ্রামে তাকে পোস্ট করে ট্যাগ করলে, তোমার মতন 1 লাখ লোক, 1,000 লোক, 10,000 লোক করছে, সবারটা কি শেয়ার করা সম্ভব? এবার তোমারটা যদি না করছো, তখন তোমার মনে হচ্ছে সমিতি ছাড়া অহংকার বেড়ে গেছে, দেবদার অহংকার বেড়ে গেছে, কি বিপদে হয়। হয় না, এগুলো একটু একটু ম্যাচিওর হতে হবে আমাদেরকে। এই জিনিসগুলো কিন্তু সাউথ টাউতে অনেক চলে এসছে, অনেক আগে চলে এসছে। তারা আশাই রাখে না যে আমি বিজয়কে একটা বা আমাদের অজিতকে একটা ট্যাগ করবো কিছুতে, তারা শেয়ার করবে, লাইফে নয়। হিন্দি অডিয়েন্স কোনদিন শাহরুখের থেকে আশা রাখে যে আমি টুইটারে টুইট করে দিলাম আমাকে রিপ্লাই দিয়ে দেবে শাহরুখ? লাইফে নয়, সে জানেই না, সে করেও না, সে জানে যে আমি রিপ্লাই পাবো না। আমাদের এখানে দেবকে সবাই করছে, একজন রিপ্লাই না পেলে বলবো দেব ফালতু হয়ে গেছে, দেব অহংকার বেড়ে গেছে দেবের।